ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা রাজশাহী শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানান বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে সকাল 11টা থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থানে প্রধান ফটকের সামনে। এ সময় তারা জানান, নারীদের নিরাপত্তা দিতে না পারলে এই সরকার প্রয়োজন নেই, আর ধর্ষকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। বিক্ষোভ চলছে রাজধানীর ভাটারা এলাকাতেও। এছাড়া গেল রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে মাগুরার ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রাজধানীর নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই এলাকায় কারা বিক্ষোভ করছেন এবং তাদের দাবি কি? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মাগুরাতে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বা আসিয়াকে, এবং এরপরে শুধু সেটি নয়, সারা দেশে যেভাবে প্রত্যেকটি জায়গায় ধর্ষণের ঘটনা কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটে আসছে, তারই প্রতিবাদে আজকে মাগুরা সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ করছেন এবং শিক্ষার্থীরা নানান ধরনের স্লোগান প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ করছেন। আমি এই মুহূর্তে ভাটারা থানার সামনে রয়েছি। এখানে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা আসিয়াকে যে ধর্ষণ করা হয়েছে এবং তার বিচার তারা প্রকাশ্যে দাবি করছেন এবং তারা বলছেন যে এখন থেকে নারী নির্যাতন, অর্থাৎ নারীদেরকে যেখানে নির্যাতন করা হবে কিংবা নারীদের শ্লীলতাহানি করা হবে, তাদেরকে যেন প্রকাশ্যে তাদের বিচার করা হয়, সেই দাবি তারা তুলছেন। এবং তারা পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা এই দাবিটি তুলছেন যেন স্বরাষ্ট্র উপদেষ্টা খুব তড়িৎ গতিতে অল্প সময়ের ভিতরে যেন এই দর্শকদের বিচার কার্যক্রম করে। আমরা ইতিমধ্যে যতটুকু খবর পেয়েছি, আমরা মাগুরা থানার সদর থানার ওসির সাথে কথা বলেছিলাম এই ঘটনার আপডেট নিয়ে। আমাদেরকে জানিয়েছেন যে 4 জনের নামে মামলা করেছেন আসিয়ার পরিবার, সেই 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। এবং এছাড়া আজকের এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ আসিয়ার সাথে হওয়া যে ঘটনাটি, সেটিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এবং গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে এবং এখান থেকেও কিছুক্ষণ আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন তারা 72 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন যে 72 ঘন্টার ভিতরে দোষীদের বিচার করতে হবে কিংবা তাদেরকে আইনের আওতায় আনার যে বিষয়টি সেটি তারা বলছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি, অর্থাৎ ধর্ষক যারা রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদের প্রকাশ্যে যে শাস্তির যে বিষয়টি, প্রকাশ্যে শাস্তি দেওয়া এবং শাস্তির বিধান কার্যকর করা, সেটি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে ধরনের কর্মসূচি রয়েছে সেগুলো চালিয়ে যাবেন। এবং তারা তাদের আজকের মানববন্ধনটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা এটি যতক্ষণ না তাদের। আরিফ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর নতুন বাজার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।